ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, রানীর দুই কাঠবিড়ালি। এক গুলমোহর গাছের কোটরে দুই ভদ্র শিক্ষিত কাঠবিড়ালি থাকত। তার একজনের নাম ছিল চুন্নু, আরেকজনের নাম ছিল মুন্নু। একদিন তাদের গাছটা একটা দুষ্টু কাঠুরে এসে কেটে নিয়ে চলে গেল। চুন্নমুন্নু তো কখনো ঘর ছাড়া আগে হয়নি। জন্ম থেকেই ওইখানেই থাকতো তারা। ছোট থেকেই সেই গাছের কোটরেই তারা বড় হয়েছে থেকে। যখন ওই দুষ্টু কাঠুরে গাছটা কেটে নিয়ে যাচ্ছিল, প্রাণ বাঁচানোর জন্য তারা কোনো রকমে কোটরের বাইরে চলে এসেছিল। এর আগে কোনো দিন তারা গাছের কোটরের বাইরে বেরোয়নি। প্রথম তারা বাইরে বেরিয়ে এই জগৎ দেখে একেবারে অবাক হয়ে গেল। আশেপাশে একটা গাছও নেই, সব গাছ কাঠুরেরা কেটে দিয়েছে। একটা গাছও তারা দেখতে পাচ্ছে না যার কোটরে তারা আশ্রয় নেবে। সামনে একটা পুরানো দোকানের মতো তারা দেখতে পেল। ভাবল ওই দোকানের মধ্যেই গিয়ে তাদের থাকতে হবে। আর তো কোনো জায়গা নেই তাদের থাকার। ওই দোকানের মালিক ছিল রানীর বাবা। রানী হচ্ছে ওই গ্রামের একটি ছোট্ট মেয়ে। দেখতে খুব সুন্দরী হওয়ার জন্য তার বাবা শখ করে নাম রেখেছিল রানী। তার বাবা ওই দোকানের মালিক, চা বিক্রি করে, চায়ের দোকান। সেই দোকানটাই দেখতে পেল চুন্নু আর মুন্নু। রানীর বাবার চায়ের দোকানটা আগে খুব জমজমাট ছিল, খুব ভালো চা বিক্রি হতো। কিন্তু কিছু বছর ধরে রানীর বাবার অসুস্থতার কারণে দোকানটা ঠিকভাবে চালাতে পারে না। অনেক সময় বাইরে কাজে যেতে হয়। তখন ছোট্ট রানীকেই দোকানে বসিয়ে দিয়ে তার বাবা যায়। সেরকম চা বিক্রি নেই তো, সংসার চালাতে হবে, রোজগার করতে হবে। তাই বাধ্য হয়ে রানীকেই দোকানে বসিয়ে তার বাবা কাজে যায়। কাজ থেকে ফিরে এলেই রানী বাড়ি চলে যায়। তখন দোকানটা তার বাবাই সামলায়। এরকমই যখন চুন্নু আর মুন্নু তাদের আশ্রয় খুঁজছিল, তখন সামনে যে দোকানটা দেখেছিল সেটা তো রানীর বাবার দোকান ছিল। কিন্তু সেই মুহূর্তে রানী দোকানে বসেছিল, তার বাবা কাজে বেরিয়েছিল রানীকে বসিয়ে। রানী কিন্তু খুবই শান্ত আর সরল স্বভাবের মেয়ে ছিল। সে যখন দেখল চুন্নমুন্নু তার দোকানের সামনে এসেছে, তখন সে চুন্নমুন্নুকে দেখে খুশি হয়ে তাদের কাছে গেল। চুন্নমুন্নু রানীকে বলল, তোমার দোকানে আমাদের একটু থাকতে দেবে? সামনের বড় গাছের কোটরটাতে আমরা থাকতাম, কিন্তু সেই গাছটা কেটে নিয়ে চলে গেল কাঠুরেরা। আমরা কি করব বলো? কোথায় থাকব? রানী বলল, ওই দোকান ঘরে তারা থাকতে পারে। রাত্রিবেলা তাদের থাকতে কোনো অসুবিধে হবে না, কারণ রাত্রিবেলা দোকানটা খোলা থাকে না, বন্ধ থাকে। আর দিনের বেলা সে বেশিরভাগ সময়টা থাকে, আর কিছু কিছু সময় তার বাবা আসে কাজ সেরে। তখন কিন্তু তাদের কোনোভাবে লুকিয়ে যেতে হবে, বাকি সব সময় তারা থাকতে পারে। চুন্নমুন্নু কথাটা শুনে খুব খুশি হলো। ভাবলো রাত্রিবেলা তো তারা নিশ্চিন্তে থাকতে পারবে, দিনের বেলার কিছুটা সময় যে রানীর বাবা আসবে সেই তারা লুকিয়ে যাবে। তারা খুব খুশি হলো এবং রানীর কাছে আশ্রয় পেয়ে তারা আনন্দে নাচতে শুরু করলো। দেখতে দেখতে কিছু মুহূর্তের মধ্যেই ওই দুইটি কাঠবিড়ালি রানীর বন্ধু হয়ে গেল। রানীর সাথে সারা দিন তারা খেলা করতে লাগলো বিকেল পর্যন্ত। যেই বিকেলবেলা রানীর বাবা এলো দোকানে, একটা ঝুড়ির তলায় দুইটি কাঠবিড়ালি লুকিয়ে পড়ল। কাউকেই দেখতে পেল না রানীর বাবা। রানীর বাবা তারপর রানীকে নিয়ে বাড়ি চলে গেল। সেই দোকানেই রাত কাটালো দুই কাঠবিড়ালি। এরপর থেকে আর কাঠবিড়ালিদের থাকতে কোনো অসুবিধে হয়নি। তারা রাত্রিবেলা নিশ্চিন্তে ওই দোকান ঘরের মধ্যেই থাকত। অত্যন্ত ভদ্র দুই কাঠবিড়ালি ছিল বলে তারা রানীর বাবার কোনো ক্ষতিও করত না। রানীর বাবা কাজে চলে গেলে রানী যখন দোকানে থাকত তার খুব ভালো লাগত। সে সারাক্ষণ ওই দুই কাঠবিড়ালির সাথেই থাকত। আর রানীকে একলা একলা দোকান দেখতে হতো না। সে দোকানে থাকতে এখন খুব পছন্দ করত। আগে সে দোকানে একা বসে থাকত, মনমরা হয়ে থাকত, তার একদম ভালো লাগতো না। কিন্তু অভাবের সংসারে বাবার জন্য তাকে দোকানে বসতে হতো। কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম। তার দোকানে বসতে খুব ভালো লাগে। চুন্নমুন্নুর সাথে সে সারাক্ষণ খেলা করে। কেউ চা খেতে এলে সে চাও দেয়। এইভাবে ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ হলো কি, চুন্নমুন্নুর সাথে রানী খেলা করছিল। এইদিকে হঠাৎ করেই রানীর বাবা এসে উপস্থিত হয়। রানীকে দুই কাঠবিড়ালির সাথে খেলতে দেখে তার বাবা অবাক হয়ে যায়।
বলে এরা কারা, এদেরকে দোকানে এনেছিস কেন? রানী তার বাবার কাছে অনেক আবদার করে বলে, বাবা, ওদের বাড়িঘর নেই, সামনে গুলমোহর গাছটার কোটরে ওরা থাকতো, ছোট থেকেই সেখানে তারা বড় হয়েছে, কিন্তু ওই দুষ্টু কাঠুরে সে গাছটা কেটে দিয়েছে, তাই ওদের ঘরবাড়ি কিচ্ছু নেই। কিছুদিন হলো ওরা এখানেই থাকে, এই দোকান ঘরে। তোমার তো একটাও কিছু ওরা ক্ষতি করেনি, না কোনো জিনিস নষ্ট করেছে, না কিছু ওরা জোর করে নিয়ে খেয়েছে। ওদেরকে আমি যতটুকু দিই ওরা ততটুকুই খায়। ওরা আমার খুব কথা শোনে, কোনো ক্ষতি করে না। ওদেরকে বাবা তুমি তাড়িয়ে দিও না, দয়া করে ওদেরকে এই দোকান ঘরটায় থাকতে দাও না। এদিকে রানীর বাবা মেয়ের কাঠবিড়ালিগুলোর ওপর এত ভালোবাসা দেখে আর না করতে পারে না। সে বলে, ঠিক আছে, যখন ওরা আমাদের কোনো ক্ষতি করেনি, দোকানে ভালোভাবে ভদ্রভাবে থেকেছে, আমি ওদেরকে দোকানে থাকতে দেব। রানী এরপর এত খুশি হয়, তার বাবার কোলে উঠে যায়। তার বাবার কোলে উঠে সে তার বাবাকে জড়িয়ে ধরে অনেক খুশি প্রকাশ করে। তার বাবাও রানীকে অনেক আদর করে দেয়। এদিকে দুই কাঠবিড়ালি আনন্দে হাত তুলে নাচতে থাকে। এরপর আর ওই দুই কাঠবিড়ালিকে কোনো সময় লুকিয়ে থাকতে হতো না, সবার সামনেই তারা থাকতো। দেখতে দেখতে যারাই দোকানে চা খেতে আসতো, তারাই ওই কাঠবিড়ালিগুলোর সাথে এসে খেলতে খেলতে কাঠবিড়ালিগুলোকে ভালোবেসে ফেলতে লাগলো। রানীর কাঠবিড়ালি বলে সবাই তাদের চিনে গেল। যেই দোকানে চা খেতে আসতো সেই একটু কাঠবিড়ালিগুলোর সাথে খেলা করত, আর কাঠবিড়ালিগুলো এত ভালো করে সবাইকার সাথে মিশতো, তারাও খেলতো সেই মানুষগুলোর সাথে। এইভাবে দুই কাঠবিড়ালির কথা গ্রামের চারিদিকে ছড়িয়ে গেল। দেখতে দেখতে কত মানুষ কাঠবিড়ালি দেখার জন্যই ওই দোকানে চা খেতে আসতে শুরু করলো। অনেক সময় ওই দুই কাঠবিড়ালি যারা চা খেতে আসতো তাদের সামনে নাচ করেও দেখাতো। দেখতে দেখতে প্রচুর লোক আসতে শুরু করলো ওই চায়ের দোকানে। চায়ের দোকানটা আবার জমজমাট রমরমিয়ে উঠল। ওই দুইটি কাঠবিড়ালি এত ভদ্র আর ভালো ছিল, সবাইকার সাথে এত ভালো করে মিশতো, আর সবাইকার সাথে এত আনন্দে খুশিতে নাচানাচি করত যে সেই দোকানে সবসময় প্রায় ভিড় লেগে থাকতো। কত গ্রামের ছেলেমেয়েরা এসে দাঁড়িয়ে থাকতো কাঠবিড়ালিগুলোকে দেখার জন্য। অনেক মানুষ চা খেতে আসতো আর কাঠবিড়ালিগুলোর সাথে দেখা করত। দেখতে দেখতে রানীর বাবার চায়ের দোকানের প্রধান আকর্ষণ ওই দুই কাঠবিড়ালি হয়ে উঠল। প্রচুর মানুষের ভিড় হওয়ার জন্য চা বিক্রির পরিমাণটাও বেড়ে গেছিল। দেখতে দেখতে রানীর বাবা অনেক ধনী হয়ে গেল। রানীর বাবা কিন্তু এত ভালো রোজগারের জন্য খুব খুশি ছিল। তার বাবা রানীকে একদিন বলছিল, দেখ মা, কারুর উপকার করলে ভগবান সেই উপকার ফিরিয়ে দেয়। তুই ওই দুইটি কাঠবিড়ালিকে তাদেরকে আশ্রয় দিয়ে উপকার করেছিলি, ওরাও কিন্তু আজকে আমাদের দোকানটা জমজমাট করে দিয়েছে। আমাদের পয়সা রোজগার অনেক বেড়ে গেছে, ওদের জন্য আমরা অনেক উপকৃত হয়েছি, আমাদের সংসারের অভাব দূর হয়েছে। রানী এরপর ভীষণ খুশি হয়, দুইটি কাঠবিড়ালিকে কোলে নিয়ে আদর করতে থাকে। তার বাবা মা কে নিয়ে রানী খুব সুখে এরপর দিন কাটায়। দুই কাঠবিড়ালি রানীর পরিবারের এক একজন সদস্য হয়ে ওঠে।